মাখানো হয়ে গেছে। পনিরটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রোলটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এটাও আমার দেওয়া হয়ে গেছে, পনির সব কিছু দেওয়া হয়ে গেছে। এটাও আমি রোল করে নিচ্ছি। এটা সকালবেলা টিফিনে খেতে পারেন যারা ডায়েট করছেন, আবার সন্ধ্যাবেলাও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। ব্যাস হয়ে গেছে বন্ধুরা, ডায়েটের পনির রোলটা আমার কমপ্লিট। বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কমেন্টে ডায়েট পনির রোল কেমন হলো। নমস্কার বন্ধুরা, ধোসনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে নেব সুজি দিয়ে পনির রোল। যারা ডায়েট করছেন তাদের জন্য এই পনির রোলটা খুবই উপকার। যারা ডায়েট করবেন না তারাও খেতে পারেন এই রোলটা। যারা ডায়েট করছেন আমার এই রেসিপিটা অবশ্যই দেখবেন। চলুন দেখে নিই সুজি দিয়ে পনির রোল করতে কি কি লাগে। আমি এখানে ছোট বাটির 1 বাটি সুজি নিয়েছি, আর এখানে টক দই নিয়েছি 3 চামচ, আর এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি এরকম পাপড়ি বার করে নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, বড় একটা ক্যাপসিকামের অর্ধেক নিয়েছি, আমি এটা এরকম করে কেটে নিয়েছি। আর এখানে 100 পনির আছে, পনিরটা আমি এরকম করে কেটে নিয়েছি। আর এখানে 2 চামচ টক দই নিয়েছি, আর এখানে জিরা নিয়েছি ছোট চামচের 1 চামচ, আর এখানে 3টা কাঁচা লঙ্কা আছে, আমি এটা কুচি কুচি করে কেটে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে 2 ভাগে দই নিয়েছি, একটা আমি সুজিতে দেব আর একটা আমি পনিরে দেব। আমি এখানে মিক্সির বাটি নিয়েছি, আর আমি এখানে এই 1 বাটি সুজিটা নিয়ে নিলাম। আমি মিক্সিতে বেটে নেব সুজি আর দইটা। আর এখানে 3 চামচ দই আছে, দইটা নিয়ে নিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর অল্প জল দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিলাম। আমি এটা মিক্সিতে বেটে নেব। আমার সুজি আর টক দই আমার বাটা হয়ে গেছে মিক্সিতে। এই দেখুন, আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি এবার একটু জল দিয়ে দেবো, গাঢ় আছে, একটু জল দিয়ে পাতলা করে নেব। মিক্সির বাটিটা ধুয়ে নিয়ে নিচ্ছি আমি। আমি অল্প জল দিয়ে আমি মিক্স করে নিয়েছি। এই দেখুন, একদম পাতলা না, একদম গাঢ় না, এরকম করে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিচ্ছি। চলুন বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম গরম হতে। কড়াই গরম হয়ে গেছে, আমি এই চামচের 1 চামচ তেল দেবো। ব্যাস, এই 1 চামচ তেলেই পনিরটা করব। তেল গরম হয়ে গেছে, আমি এই ছোট চামচে 1 চামচ জিরা দিয়ে দিলাম। আর আমি এই যে পেঁয়াজ কেটে রেখেছি 2টো, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অর্ধেক ক্যাপসিকাম এটাও দিয়ে দিচ্ছি, এটাও একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আপনারা ঝাল যদি ভালোবাসেন তাহলে দেবেন, আর যদি না ভালো লাগে তাহলে একটা দেবেন, বেশি দিতে হবে না। আমি এটা বেশি ভাজবো না, হালকা ভাজবো, একটু কাঁচা কাঁচাই থাকবে।
ব্যাস আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে মিক্স করে নিচ্ছি। যদি এই রোলটা একজন খায় তাহলে আরও কম দেবেন, একজন খাওয়ার জন্য। আর যদি 2-3 জন খায় একটু বেশিই দেবেন। সব মশলা একটু কম দিয়ে করবেন যদি একটা করেন। গ্যাসটা আমি কম করে দিচ্ছি, কম করে করছি। মিক্স করা হয়ে গেছে। 1.5 থেকে 2 মিনিট আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেড় থেকে 2 মিনিট হয়ে গেছে, আমার হালকা ভাজা হয়ে গেছে। দেখুন, আমি এবার এই 2 চামচ টক দই রেখেছিলাম, টক দইটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার কিছু মশলা দিয়ে নেব। ছোট চামচের 8 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর 8 চামচ জিরার গুঁড়ো, আর 8 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 8 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। একটুও জল থাকবে না, শুকনো শুকনো করে ফেলবো। গ্যাসটা আমি মিডিয়াম করে দিয়ে আমি রান্নাটা করছি। দেখুন, ঝোলটা একদম শুকিয়ে গেছে। দেখুন, পনিরে একটুও জল নেই, পুরো শুকনো করে ফেলেছি। ব্যাস, এটা আমার হয়ে গেছে কমপ্লিট রান্না। এটা গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, সাইডে রেখে দিচ্ছি। এটা আমি ঢেকে রেখে দিলাম। আবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, বসে দিলাম গরম হতে। সুজিটা নিয়ে নিলাম। সুজি আর দইটার ভিতরে আমি 1 চামচ ইনো মিশিয়ে দিচ্ছি। ইনোটা দিয়ে আমি ঘেটে নিচ্ছি ভালো করে। ইনোটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এই দেখুন, এটা আমার গরম হয়ে গেছে। এটাও বেশি তেল দেওয়া যাবে না, অল্প তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আমি। ব্যাস, দিয়ে দিচ্ছি। 2 হাতা দিয়ে দিলাম। একটু সময় ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। উল্টে দিলাম। দেখুন, এই পিঠটা হয়ে গেছে। ওই পিঠটাও আমি ঢেকে নেবো একটু সময়। ঢাকনা খুলে নিচ্ছি আমি।
এটাও হয়ে গেছে, এই পিঠটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার আমি অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি, একদম একটুখানি। আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এটাও হয়ে গেছে। দুটো জিনিসই আমার রেডি হয়ে গেছে। এবার আমি রোলটা বানাবো। আমি একটু চিলি সস দিয়ে দিচ্ছি অল্প করে। একদম বেশি দেবেন না, অল্প একটুই দেবেন। ব্যাস, দেওয়া হয়ে গেছে। আমি এবারে পনিরটা দিয়ে দিচ্ছি। আমার পনিরও দেওয়া হয়ে গেছে। আমি এবার পেঁচাই নিচ্ছি। ব্যাস, রেখে দিলাম। দেখুন খুব সুন্দর লাগছে। আরেকটাও আমি সেম ভাবে করে নেব। মাখানো হয়ে গেছে। পনিরটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রোলটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এটাও আমার দেওয়া হয়ে গেছে, পনির সব কিছু দেওয়া হয়ে গেছে। এটাও আমি রোল করে নিচ্ছি। এটা সকালবেলা টিফিনে খেতে পারেন যারা ডায়েট করছেন, আবার সন্ধ্যাবেলাও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। ব্যাস, হয়ে গেছে। বন্ধুরা, ডায়েটের পনির রোলটা আমার কমপ্লিট। বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কমেন্টে ডায়েট পনির রোল কেমন হলো। বন্ধুরা, এতক্ষণ দেখলেন জ্যোৎস্নার রান্নাঘরে একটা নতুন রেসিপি। এই রেসিপিটা কিন্তু খুব ভালো, যারা ডায়েট করছেন তাদের কিন্তু খুবই উপকারে লাগবে। তো বন্ধুরা, এই ডায়েট পনির রোলটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে জ্যোৎস্নার রান্নাঘরে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।